হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমি ঝিনুক পিঠার রেসিপি সবার সাথে শেয়ার করব। আশা করছি এই পিঠের রেসিপিটা সবার খুব ভালো লাগবে। আর এই সময় আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিই ঝিনুক পিঠাটা বানানোর জন্য আমি কী নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি বানিয়ে নেব কাই। আর কাই বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে জল আর সামান্য লবণ দিয়ে জলটাকে ফুটতে দিয়েছি। আর জলটা যখন ফুটে উঠেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা দিয়ে এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আচ্ছা, এই সময় আরেকটা কথা বলি, আপনারা চালের গুঁড়োর বদলে কিন্তু ময়দা দিয়েও এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন আমার কাইটা বানানো হয়ে গেছে। এরপরে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর যখন কাইটা একটু ঠান্ডা হবে তখন আমি কাইটাকে ভালো করে নিয়ে এইভাবে একটু আটা মাখার মতন মেখে নেব। আটা মাখার মতন মেখে নিয়ে তারপরে ওখান থেকে একটা লেচি নিয়ে আমি এরকমভাবে লম্বা করে নেব। এরকমভাবে লম্বা করে তারপরে আমি এরকম ছোট ছোট লেচি বার করে নেব। যেমন আমরা লুচির লেচি বার করি না, তো ঠিক সেরকম ছোট ছোট করে একটু লেচি বার করে নিতে হবে। আর লেচিগুলো যখন বার করা হয়ে যাবে তখন আমি একটা লেচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে এইভাবে একটু গোল করে নিতে হবে। এরপর আমি একটা লেচি নিয়ে নেব আর একটা লেচি নিয়ে তারপরে হাতের সাহায্যে হালকা প্রেস করে তারপরে আমি ওটা তুলে এরকম একটা ছেঁকনির উপরে দিয়ে দেবো। আর ছেঁকনির উপরে হালকা প্রেস করে এভাবে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। এই যে আরেকটা দেখিয়ে দিচ্ছি, প্রথমে হালকা প্রেস করব, তারপরে ছেঁকনির উপরে রেখে হালকা প্রেস করে এইভাবে একটু ঘুরিয়ে দেবো। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে। আর এইভাবেই আমি সবগুলো করে নেব। এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের উপরে বসিয়ে দেবো একটা প্যান আর তার মধ্যে আমি তেল দিয়ে দেবো। আর তেলটা যখন হালকা গরম হবে তখন আমি যে ঝিনুক পিঠাগুলো বানিয়েছি ওই পিঠাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে আমি হালকা একটু ফ্রাই করে নেব। তো এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম করে রাখতে হবে। তো গ্যাসটাকে মিডিয়াম করে রেখে তারপরে পিঠেগুলোকে হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো এই যে দেখুন আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি পিঠেগুলোকে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। আর এইভাবেই কিন্তু আমি সব পিঠেগুলোকে ভেজে নেব, আপনাদের আর দেখালাম না। আর এই সময় আরেকটা কথা বলি, আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্ট করবেন। তো দেখুন এখানে পিঠেগুলো তো ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব দুধ। আর এখানে আমি 1 লিটারের মতন একটু দুধ নিয়ে নিয়েছি। 1 লিটার দুধ দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আমি এলাচকে ফাটিয়ে নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিই। এরপর আমি দুধটাকে ভালো করে একটু জাল করে নেব। আর দুধটা যখন ভালো করে ফুটে উঠবে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব গুড়। তো এখানে আমি পাটালি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে তারপরে আমি নাড়াচাড়া দিয়ে গুড়টাকে একটু হতে দেব। তো গুড়টা যতক্ষণ দুধের সাথে ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে দুধটাকে একটু জাল করে নেব। তো এই যে দেখুন দুধটা আমার জাল হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে যে পিঠেগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই পিঠেগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দেব। তো দুধের মধ্যে দিয়ে এবার আমি ভালো করে একটু আমি জাল করে নেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে মিডিয়াম করে রেখে দেব। তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তো দেখুন এখানে আমি পিঠেটাকে দুধটা হালকা ঘন হওয়া পর্যন্ত জাল দিয়ে নেব। বেশি ঘন করে ফেললে তাহলে যখন ঠান্ডা হয়ে যাবে না তখন পিঠেটা একদম জমে যাবে। তো এই যে দেখুন আমি এরকম অবস্থায় পিঠেটাকে নামিয়ে দিয়েছি। তো আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।